আসসালামু আলাইকুম। মজু মোমেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। তো আপনারা দেখতে পেলেন বাচ্চা কাচ্চারা ঘুড়ি নিয়ে আসছে মাঠে। তো আমরা মাঠের দিক যাচ্ছি, ওরা ঘুড়ি উড়াবে আর আমরা কিছু পেঁপের চারা আছে সেগুলো আমাদের জমিতে আজকে রোপণ করব। এই দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার আজকে চেষ্টা করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনারা সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। তো আমরা আস্তে আস্তে আমাদের জমির দিকে যাইতেছি। এই আমার ডান পাশে এগুলো হচ্ছে কুসুর, যেটাতে চিনি হয়, যে কুসুরে। আর এটা হচ্ছে কলার বাগান। সামনেই আমাদের জমি। আমাদের জমিতে এখন বর্তমানে তিল লাগানো আছে। তো আমরা ওই যে কোনো এক সাইড দিয়ে কয়েকটা পেঁপের চারা লাগিয়ে দেব। এই যে সামনের এটা হচ্ছে আমাদের জমি। এই তিল তো ভালোই হয়েছে মাশাআল্লাহ। হ্যাঁ, ফলন আল্লাহর রহমতে খুব ভালো আসছে। এইখানটাতে দেখুন গাইস, কি পরিমাণ ফলন আসছে দেখেন, এবং গাছগুলা কত বড় বড় হয়েছে। মাটি উঠান বিসমিল্লাহ। বেশি হয়ে গেছে কিন্তু খুঁজা মাটি দাও তলে কটা এতকে থাকলে লেগে এই সময় আপনি ইয়া করেন। তো আমরা অলরেডি একটা গাছ লাগাইলাম তখন, আর তিনটা বাকি আছে। তিনটা একটু দূরে দূরে গ্যাপে গ্যাপে লাগিয়ে দেবো। কত না আমি কিছু আমি আর বলছি ওইভাবেই লাগাই দিন, সমস্যা নেই। এখন আমাদের দুটা গাছ লাগানো হয়ে গেল, আর দুটো বাকি আছে। এই মাটি কটা দিয়ে দেন, এই মাটি কটা দেন। হ্যাঁ, আমরা আমাদের তিলে ক্ষেতের সাইড দিয়ে পেঁপের চারা লাগিয়ে দিচ্ছি। এখন আমাদের তৃতীয় নম্বর গাছ লাগানো হবে। এই তো লাগিয়ে ফেললো তৃতীয় নম্বর গাছ, আর একটি গাছ বাকি আছে। এই চারটা গাছ লাগানোর পরে আমরা
এই বাচ্চা কাচ্চাদের নিয়ে আমরা ঘুরে উড়াতে যাব, ঠিক আছে? তোমরা রেডি সবাই? এই তো ওই যে দূরে দেখতে পাচ্ছেন ঘুরে উড়াচ্ছে মানুষ, তো আমরা ওইদিকে যাবো, ওইদিকে গিয়ে তারপর আমরা ঘুরে উড়াবো। দেখানোর চেষ্টা করবো অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে। তো গাছ দেখতে পাচ্ছেন এই আমাদের সর্বশেষ যে গাছটি ছিল 4 নম্বর গাছ, সেটা লাগিয়ে দিলাম। এই যে একটি গাছ লাগালাম, একটি এখানে, একটা, দুইটা, আর একটা হচ্ছে এই যে একটা, তিনটা, আর এই যে একটা লাগালাম, 4টা। মোট 4টা গাছ আমাদের কমপ্লিট। এখন আমরা যাব সবাই মিলে ঘুড়ি উড়াতে এবং ঘুড়ি উড়ানো দেখতে। চলো বাচ্চারা আমরা ঘুড়ি উড়াতে যাই, আসো, লেটস গো। এখন আমরা মূল মাঠের ভিতরে প্রবেশ করব, একদম খোলামেলা মাঠ যেটাকে বলে, সেখানে গিয়ে আমরা এখন ঘুড়ি উড়াবো। গাইস দেখতে পাচ্ছেন এখন আমরা একদম মাঠের একদম মাঝামাঝি স্থানে আছি, একদম খোলামেলা মাঠ। এখানে বাচ্চারা ঘুড়ি উড়াবে সামনে। আরে বাতাস আছে, উড়াও উড়াও উড়াও। কলা গাছে বেঁধে যাচ্ছে না, একটু সামনে গেলেই কলা গাছ বাগান শেষ। এই সব সামনে যাও, ঘুরে উড়াও তোমরা। হ্যাঁ, ও ওয়াও, গাইস দেখতে পাচ্ছেন মহিষের গাড়ি আসছে, গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী মহিষের গাড়ি। মহিষের গাড়িতে করে মালামাল কৃষকরা নিজ বাড়িতে আনা নেওয়া করে। এখানে যে দেখুন সব বাচ্চারা ঘুরে উড়াচ্ছে। ইয়াদ উড়াস না কা, বাতাস নাই, বাতাস থাকলে আমার গুড়িটা উঠতো, বাতাস নাই দেখে উড়ে নাই। কত কয়টা, এটা কয় টাকা নিছে? 200 টাকা। এর বড় ছিল না? 300 টাকার বলে একটা আছে, ওইটা নাই তাই? ওইটা কয় টাকা? ওই যে ওইটা বানানো, এই সুতো সহ 200 টাকা। ইয়াদ সুতো সহ 200। এটা কি, এটা কি বলে? ইগল ঘুড়ি? উড়াও উড়াও সবাই উড়াও। ওই যে 2, 3টা 4টা উঠতেছে আকাশে, একটা অনেক দূরে দেখা যাচ্ছে। ওয়াও কি সুন্দর একটা আওয়াজ হয় উড়লে পরে, না? কি সুন্দর পরিবেশ গাইস, দেখুন মাঠের ভিতরে। এই দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলেন? এখানে আসলে আসলে মনটা অন্যরকম হয়ে যায়। এই ওইটা কি ঘুরি? ওইটা কি ঘুরি? হ্যাঁ, কইরো? কইরো মানে কি? কৌরো। ইয়াদুরা
ইয়াদ উড়া উড়া বাতাস আইছে উড়া। এ তোর গড়ি তো অনেক উপরে উঠছে রে। তোর গড়ি তো অনেক উপরে উঠছে। কোনটা? ও কত দূর। কাটাকাটি খেলবি না? এটা কি রক না সুতো? সুতো না? কাটা ও তোরটা অনেক দূরে উঠছে। ইয়াদুরা উড়া ইয়াদুরা ইয়াদুরা। হ্যাঁ সুতো স্যার সুতো স্যার। এই তোরা কাটাকাটি খেলিস না? তাই কি জানি আমরা যে ছোটকালে সুতোরে মাঞ্জা দিতাম, মাঞ্জা দিয়ে ধারালো কইরে তারপরে আমরা কাটাকাটি খেলতাম। হ্যাঁ এখনকার তাই। হ্যাঁ ইয়াদেরটা উঠতেছে। ইয়া সুতো স্যার। ফুয়াদ উড়া ফুয়াদ তুই উঠা। ইয়াদেরটা বাতাস পেয়ে গেছে। তো গাইস আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগবে সবার। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর চেষ্টা করবো ভবিষ্যতে আরো ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।